1 লাখ টাকা ভাই বলছিল দিবে আমাদের। 1 লাখ করে টাকা দিব, আমরা একটু চলে ফেরা খামো। আমরা পারিবারিক ভাবে সবাই ক্ষতিগ্রস্ত। আসলে আমি বুঝতেছি না গাজা কি সাংবাদিক কায় নাকি এই শাহবাগে আজকে যারা জড়ো হয়েছেন বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে ওরা গাজা খেয়ে এসেছে, এটা আমার প্রশ্ন রয়ে গেল। তারপরে আমি মূল আলোচনায় ফিরে যাই। সেটা হচ্ছে সাংবাদিকরা প্রত্যেকেই প্রশ্ন করতেছে আপনারা কেন এখানে এসেছেন শাহবাগে। তো প্রতি উত্তরে সবাই বলতেছে আমরা এখানে এসেছি, আমাদেরকে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা লোন দেওয়া হবে। কে দিবে? গণ অভ্যুত্থানের যে সরকার, সেই সরকার দিবে। টাকাটা কিভাবে নেওয়া হবে? 10 বছরে নেওয়া হবে, মাসে মাসে 1,000, 2,000, 3,000 টাকা করে কেটে নেওয়া হবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মানুষগুলো এসেছে। এখন আমি সাংবাদিককে কেন এটা বললাম যে সাংবাদিক গাঁজা খায় নাকি এখানে যারা আসছে তারা গাঁজা খায়, কথাটা বলার কারণটা হচ্ছে এটাই যে সহজ একটা প্রশ্ন, আপনি সাংবাদিকতা করেন, আপনি সহজ একটা প্রশ্ন করেন যে ভাই আপনারা যে এসেছেন কোথা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ থেকে এসেছি বা কোনো একটা জায়গার নাম বললো। তারপরে আপনারা এখানে এসেছেন, বৃহৎ একটা কর্ম পরিকল্পনা, বাস ভাড়া করতে হয়েছে, টিকিট নিতে হয়েছে, আসতে হয়েছে, জমায়েত করতে হয়েছে। অতএব আপনাদের কাছে এই টিকিট কে পৌঁছে দিয়েছে? অনেকেই বলতেছে যে 2-3 দিনের যেই কর্ম পরিকল্পনা আলোচনা 2-3 দিন, একটা ছেলে বলতেছিল আমাদের এখানে 3 দিন গিয়েছে। তো তাকে কেন প্রশ্ন করেন না যেই ব্যক্তি 3 দিন আপনাদের কাছে গিয়েছে, যে 1 লক্ষ টাকা করে লোন দেবে, এই তার নাম কি বা সে দেখতে কেমন? এই প্রশ্নগুলো করলেই তো প্রতিটা এলাকাতে এই কার্যক্রমটা কারা চালিয়েছে, এই ষড়যন্ত্র কারা করছে, এটা বেরিয়ে আসে। সাংবাদিকরা কেন এই প্রশ্নটা করে না আমি আসলে বুঝতেছি না। এখন কি সাংবাদিকরা কি গাঁজা খায় নাকি আওয়ামী লীগের দালালি শুরু করছে বা আওয়ামী লীগের দালালি করে, এটা তো বুঝতেছি না। আওয়ামী লীগের দালালি তো এতদিন ওনারা করছে আমরা জানি, তো এখনো কি ওনারা শুধরায় না নাকি? যদি এখনো না শুধরায়, সেই ক্ষেত্রে আপনার যে 36 জুলাইয়ের কথা তো তাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার। যাই হোক, আমার বিষয়টা হচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে খুবই আপনার ষড়যন্ত্র চলমান রয়েছে। আমার মনে হয় যে এটি নিয়ে কথা বলা উচিত, এবং গোয়েন্দা সংস্থা কেন হচ্ছে এত দুর্বল, কেন তারা হচ্ছে আগে থেকে ইনফরমেশনগুলো দিচ্ছে না, এটাও ইউনূস সরকারের মানে খতিয়ে দেখার দরকার। তারপরে আমি আরেকটা বিষয় অনুরোধ করব, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক। যারা সাংবাদিকতা করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভাই আপনারা সাংবাদিকতা করেন, মাইক্রোফোন একটা হাতে পাইছেন, পিছনে ক্যামেরা লাগানো আছে, আপনারা সঠিক তদন্ত করবেন, সুন্দরভাবে আপনার সংবাদ উপস্থাপন করবেন। আপনি যদি প্রশ্ন করতে না জানেন, ইনভেস্টিগেশন জার্নালিজম যেটাকে বলে, প্রশ্ন করতে হবে, সেই প্রশ্ন করা যদি আপনি না বুঝেন, আপনার দ্বারা সাংবাদিকতা হবে না বা আপনার দ্বারা গণমাধ্যম কোনো উপকৃত হবে না। কারণ এইখানে কোনো একটা ব্যক্তিকে এই প্রশ্নটা করতে শুনি নাই যে সেই ব্যক্তির নাম বলেন যেই ব্যক্তি আপনাদের কাছে এই টিকিট পৌঁছে দিয়েছে, যেই ব্যক্তি আপনাদেরকে হচ্ছে এই গাড়ি রিজার্ভ করে দিয়েছে, যেই ব্যক্তি আপনাদের পিছনে এই টাকাগুলো ইনভেস্ট করেছে। কারণ এক একটা গাড়ি ঢাকা শহরে নিয়ে আসতে হয়তো 40-50 হাজার টাকা, প্রতিটা গাড়ির পিছনে প্রায় লাখ 1 লক্ষ টাকা করে খরচ করতে হয়েছে। এই বৃহৎ কর্ম পরিকল্পনা ষড়যন্ত্র কে করলো? এটা তো খুব সহজ সিম্পল বিষয়। হয়তো বা একটা এলাকায় এমন হইতে পারে, ঢাকা শহরে এইরকম হইতে পারে যে একটা বস্তিতে হঠাৎ একটা লোক আসলো, কিছু টোকেন ধরিয়ে চলে গেল, আমরা তাকে চিনলাম না। কিন্তু গ্রামে বিষয়টা কিন্তু এরকম না। গ্রামে যদি 2, 4, 5, 10 গ্রাম পরের একটা ব্যক্তিও আসে, তাকে কিন্তু মানুষ চিনে ফেলে। গ্রামের মানুষের সাথে আপনার একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের মানুষের এমন সম্পর্ক, একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়নের মানুষের এমন সম্পর্ক। অতএব এটা লুকোচুরির কোনো কিছু নাই, বের করা খুবই সহজ, সিম্পল। ধন্যবাদ।